চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে 44 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা দিব। প্রথমে যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলেছে 21 গুণ 34 সমান সমান কত আসছে 714। ব্যবহার করে নিচের গুণগুলো আমরা বের করি। তো এখানের মধ্যে আমরা যদি দেখি, এই যে গুণগুলো আছে এগুলো কিন্তু আমরা সহজে করতে পারবো। 21 আর 34কে গুণ করলে কত হয়, এরপর শূন্য আমরা এক্সট্রা বসিয়ে দিব। আমরা যদি উপরে 34 রাখি আর নিচে যদি 21 রাখি, তাহলে 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 1কে 3 দিয়ে করলে 3 একে 3। দ্বিতীয় ঘরের জন্য একটা শূন্য বসবে। 2কে 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6। তারপরে 4 আর 0 যোগ করলে 4, 8 আর 3 যোগ করলে 11, 11 আর 1 হাতে আছে 1, 6 আর 1 7। তাহলে 714 কত হচ্ছে 714। এক্সট্রা এখানে একটা শূন্য আছে, এখানে একটা আছে, তাহলে এই দুইটা বসে যাবে। তাহলে কত হলো 71400। তারপর 2 নম্বরে যদি দেখো 2100 আর এদিকে 34, তাহলে 21 আর 34কে গুণ করলে কত আসবে তোমার 714ই আসবে। কিন্তু এখানে শূন্য এক্সট্রা কয়টা, দুইটা, তাহলে এই দুইটা আমরা বসিয়ে দিব। 21 আর 34কে গুণ করলে সেমই আসবে, শূন্য 3টা, তাই 3টা এক্সট্রা বসিয়ে দিব। তাহলে 714 আর এক্সট্রা 3টা বসে যাবে। 2 নম্বরে একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? তো এখান থেকে এটা একটু আমরা যদি দেখি, প্রত্যেককে দেওয়া হলো 1564 টাকা। এরপরে মানুষ ছিল কয়জন, 132 জন। তো আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 164 132। তো এটা যদি এখানে গুণ করো 132, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে কত, 4 দুগুণে 8, 8 বসলো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে 12, 12 2 বসলো, হাতে আছে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, 11 আর 1 বসলো, হাতে আছে 1, 2 একে 2, 2 আর 1 3, তাহলে এখানে হবে 3। তাহলে এখানে কত দিয়ে গুণ করেছি আমরা, 2 দিয়ে গুণ করেছি। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা শূন্য দিয়ে দিলাম, এরপর 3, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 6 18, 18 আর হাতে রেখে 19 এর 9, হাতে আছে 1, 3 5 15, 15 আর 1 16, 16 6 হাতে আছে 1, 3 একে 3, 3 আর 1 4। তো তাহলে এটা আমরা যদি দেখলাম, এরপরে যেটা আছে তৃতীয় ঘরে যাওয়ার জন্য 2টা শূন্য আগে এক্সট্রা দিয়ে দিলাম। 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 বসালাম। 1কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 6 একে 6, 6 বসালাম। 5 দিয়ে করলে 5 একে 5 বসালাম। 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে এখানে কত হবে 300 দিয়ে আমরা গুণ করেছি, কারণ শতকের ঘরে ছিল। তাহলে আমাদের উত্তর আসলো এটা। এরপর আমরা যদি যোগ করি, 8 আর 0 যোগ করলে 8, 4 আর 2 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, 9 আর 1 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 6 6 12, 12 আর 1 13, 13 আর 6 16, 16 কত বসবে 6 বসবে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2,06,448 টাকা প্রদান করা হলো। তো এইভাবে করে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। এরপর যদি এখানে দেখো, আমরা যদি এখান থেকে একটা দেখি, যেমন 0কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 4টা এখানে কি হবে 0 হবে। এরপরে যদি 6কে 0 দিয়ে গুণ করো, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আগে একটা 0 দিতে হবে। 6কে 0 দিয়ে গুণ করলে 6 0 0, 6কে 6, 6 0 0 দিতে হবে, 6কে 6। এরপরে যদি দেখো, এখানে দ্বিতীয় ঘরে আসার জন্য আরও 2টা 0 দিলাম। 5 0 0 দিতে হবে, 5 একে 5, 5কে 0 দিয়ে গুণ করলে 5 0 0, 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5। এবার যদি যোগ করো, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, 5 আর 0 যোগ করলে 5, 6 0 যোগ করলে 6, 5 আর 5 বসে যাবে। তো প্রথমটার উত্তর হবে এটা। বাকিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো প্রায় সেম, তোমরা অঙ্কগুলো পারবে। আমি জাস্ট উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, প্রথমটা যদি উত্তর করো তাহলে এখানে আসবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 26,37,500 প্রথমটার উত্তর আসবে। এরপরেরটা আসবে 27,43,800, এরপরেরটা হলো 1,19,38,065। এভাবে করে তোমরা তিনটা করতে পারবে। এরপর 3 নম্বরে বলেছে আমাদেরকে চলো সহজ পদ্ধতিতে গুণ করি। এখানের মধ্যে দিয়েছে আমাদেরকে 99, মানে 100 থেকে 1 কম আর কি। তো এই অঙ্কটাকে কি করব, এই সংখ্যাটা দিয়ে একবার এটাকে গুণ করব, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, এরপরে বিয়োগ করে দিব। তাহলে 45কে আগে 100 দিয়ে গুণ করতে হবে, এটা খুবই সোজা। 245কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে শেষের 0 2টা বসে যাবে। তাহলে 245 আর শেষের 2টা 0 বসে যাবে।
এরপরে এই যে এটাকে আছে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তো 1 দিয়ে গুণ করা মানে ও সেম থেকে যাওয়া 245। এবার 24,500 থেকে যদি আমরা 245 বিয়োগ করি কি আসে? 24,500 বিয়োগ 245, 24,500 বিয়োগ 245, এটা আসবে কত? 24,255। তাহলে 24,255। এরপরে 2 নম্বরে যদি দেখি 999 গুণ 34, 999কে আমরা 34 দিয়ে গুণ করলে কি করতে পারি? এটাকে আমরা 1000 লিখতে পারি, এটাকে 1000, তার থেকে 1 বিয়োগ, আর এদিকে 34 আছে, তো এদিকে কত হবে? 1000 গুণ 34, আর এদিকে হবে 1 গুণ 34। তাহলে 1000কে 34 দিয়ে গুণ করলে 34 থেকে যাবে, শেষে 3টা শূন্য বসে যাবে, আর এদিকে 34কে একবার গুণ করলে 34ই হবে। তো 34,000 থেকে যদি 34 চলে যায়, 34,000 থেকে 34 চলে গেলে 33,966, 33,966। তাহলে এটাই হলো গুণফল, 33,966। তো এই পৃষ্ঠাটা তোমরা এইভাবে ধারাবাহিকভাবে সমাধান করে ফেলতে পারবে, আর পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে নিশ্চয়ই।